ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে বিএনপির বড় বড় নেতারা। সাধারণ মানুষের চোখ যখন ঈদের আনন্দের দিকে, তখন নেতারা বিশেষ পরিকল্পনা নিয়ে রাজনীতির মাঠে দলকে চাঙ্গা রাখতে এবং একই সঙ্গে সরকারের ৩ মাসের সব হিসাব নিকাশ পাল্টে দিতে নিজ এলাকায় পৌঁছেছেন মন্ত্রী, এমপি আর কেন্দ্রীয় হেভিওয়েট নেতারা। সাধারণ কোনো ঈদ নয়, বরং উৎসবের আড়ালে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে অভিনব কৌশল হাতে নিয়েছে দলটির হাইকমান্ড। দলের ভেতরে চলা সব রকমের কোন্দল আর বাইরের অপপ্রচার ধূলিসাৎ করে দিতেই এমন উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের ঈদের সময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। ঈদের আনন্দ জনগণের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে অনেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা নিজ নিজ এলাকায় পৌঁছে গেছেন। আবার কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় শেষে এলাকায় যাবেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচিরও প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব আয়োজনে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন মন্ত্রী ও নেতারা। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণা সম্পর্কে জনগণকে সতর্ক করার নির্দেশনাও কেন্দ্র থেকে দেওয়া হয়েছে। বিএনপির নীতি নির্ধারকদের মতে, ঈদকে কেন্দ্র করে রাজধানী সহ বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ এলাকায় ফিরে যান। এসবের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলটি। বিশেষ করে সরকারের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ঈদের সময়কে কার্যকর একটি উপলক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক জোরদার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। নাবিলা রহিম, সময়ের আলো।